নমস্কার। এখন আমি যে ঘটনাটি আপনাদের সামনে বলবো সেটি হচ্ছেন একটি সত্যি ঘটনা। মা আর বাবা দুটো সম্বোধনই সেই ভদ্রলোকের কাছে সমান। তার বড় হয়ে ওঠা পুরোটা জুড়েই হচ্ছে সিঙ্গল ফাদার সিঙ্গল মাদার। এটি একটি সত্য ঘটনা। ঘটনাটি কি আগে শুনুন, তারপরে আমি এর বিষয়বস্তুটা আরও আপনাদের সামনে প্রকাশ করব, সেটা ক্রমশ প্রকাশ্য। আগে ঘটনাটি শুনুন। ঘটনাটি হলো আদিত্য আর অবনীশ। আদিত্য আর অবনীশ ডাউন সিনড্রোমে আক্রান্ত এক শিশুকে দত্তক নিয়েছিলেন সিঙ্গল ফাদার আদিত্য তিওয়ারি। আন্তর্জাতিক নারী দিবসে আদিত্য পেয়েছেন বিশ্ব সেরা মায়ের সন্ধান। অথচ তিনি কিন্তু পুরুষ মানুষ। তিনি কিন্তু আন্তর্জাতিক নারী দিবসে আদিত্য পেয়েছেন বিশ্ব সেরা মায়ের সম্মান। অদ্ভুত ব্যাপার, বুঝতেই পারছেন। এই যে রিসেন্টলি গেল বিশ্ব সেরা আন্তর্জাতিক যে নারী দিবস গেল, সেই নারী দিবসেই আদিত্য তিওয়ারি সিঙ্গেল ফাদার হিসাবে বিশ্বসেরা মায়ের সম্মান পেয়েছেন। কিভাবে সেটা শুনুন। আদিত্য তিওয়ারি একজন ইঞ্জিনিয়ার, তরুণ ইঞ্জিনিয়ার। তিনি পুনেতে থাকেন। বাবার জন্মদিন উপলক্ষে তিনি অনাথ আশ্রমে মিষ্টি বিতরণ করতে এসেছিলেন। সেখানে গিয়ে তিনি দেখতে পান একটি ছোট্ট শিশুকে। বয়স বড়জোর এই বছরখানেক হবে। এক কোণে শোয়ানো, আশেপাশে বিশেষ কেউ নেই। কৌতূহলে হয়ে তিনি তখন ওয়ার্ডেনকে জানতে পারলেন জিজ্ঞাসা করে যে শিশুটি ডাউন সিনড্রোম নামক রোগে আক্রান্ত, হয়তো মারাও যাবে খুব শিগগিরই। শিশুটির নাম হচ্ছে অবনীশ। আমি আগেই বলেছি এই ঘটনাটির নায়ক হচ্ছে আদিত্য আর অবনীশ। এই বাচ্চাটির নাম হচ্ছে, শিশুটির নাম হচ্ছে অবনীশ। তারপর থেকে আদিত্য প্রায়ই ওই অবনীশের সঙ্গে দেখা করতে প্রায়ই ওই অনাথ আশ্রমে যেত, এবং অনাথ আশ্রমের খাতায় অবনীশের নাম কিন্তু ছিল না। তারপর থেকে নিয়মিত আদিত্য যাতায়াত শুরু করেন সেই অনাথ আশ্রমে। ক্রমে বন্ধুত্ব গড়ে ওঠে আদিত্য আর অবনীশের মধ্যে। আদিত্য তখন দত্তক নিতে চাইলেন এই অসুস্থ বাচ্চাটিকে। শিশুকে দত্তক নিতে চাওয়ার মুহূর্ত থেকেই তার একটা কঠিন যুদ্ধ শুরু হয়েছিল। আশ্রম কর্তৃপক্ষ জানালো তারা আদিত্যকে দত্তক দিতে রাজি নয়। ভারতীয় আইন অনুযায়ী 30 বছরের নিচে একটি শিশুকে দত্তক নেওয়ার নিয়ম ছিল না ভারতে। তাছাড়া আদিত্য একজন অবিবাহিত যুবক। পরিচিত অনেকে বারণও করেছিল, বাবাও এসেছিল, কিন্তু হাল ছাড়েনি আদিত্য। দত্তক নিলেন সেই শিশুটিকে। তারপর সন্তান স্নেহে বড় করলেন তাকে। অভাব বুঝতে দেননি তাকে বাবার, অভাব বুঝতে দেননি তাকে তার মায়ের। অবনীশকে নিঃস্বার্থভাবে ভালোবেসে বড় করলেন আদিত্য। তার কাছ থেকে অবনীশ ভগবানের পাঠানো সেরা উপহার। 1.5 বছর লড়াই করে 2016 সালের 1 জানুয়ারি আদিত্য ছোট্ট অবনীশকে দত্তক নিতে সক্ষম হন। তখন থেকেই শুরু করে আজও তিনি অবনীশের ভরণ পোষণ এবং অন্যান্য সমস্ত দায় দায়িত্ব পালন করে চলেছেন। এমনি গল্প, এইটি হচ্ছে গল্প আদিত্য আর অবনীশের। শিশুটি এখন খেলতে যায়। বাবা সারাদিনের কাজ শেষে বাড়ি ফিরলে খেলা আর পড়াশোনা দুজনে মিলে চলে। বাবা আর মা দুটো সম্বোধনই এখন সেই আদিত্যর কাছে সমান। তার বড় হয়ে ওঠার পুরোটা জুড়েই আদিত্য সিঙ্গেল ফাদার, আদিত্য সিঙ্গেল মা। বিশ্বসেরা মায়ের সম্মান অনুষ্ঠিত হয় 2019 সালের বেঙ্গালুরুতে। এই সম্মানটা এক অর্থে মায়ের এবং বাবার। একই সঙ্গে সেই মর্যাদা দিয়েছে সেই মানুষটি কে? মানুষটি হচ্ছেন আদিত্য তিওয়ারি। এই যে ঘটনাটি সত্যি ঘটনা, এই ঘটনাটি আপনাদের সামনে আমি বললাম। হয়তো অনেকের চোখে পড়েছে ঘটনাটি, অনেকের চোখে পড়েনি। আমি তাই আপনাদের সামনে তুলে দিলাম একটি অভূতপূর্ব অবর্ণনীয় সত্যি ঘটনা। বাস্তবে এটাও ঘটে।
এই ঘটনাটি আমি আনন্দবাজার পত্রিকা থেকে পেয়েছিলাম, ঘটনাটির সম্বন্ধে জানতে পেরেছিলাম। সেটা আজ অনেক দিন হয়ে গেল, আমার ঘটনাটি ঠিক গুছিয়ে আমি বলতে পারলাম না, আরও হয়তো অনেক কিছু ছিল। আমার যেটুকু মনে ছিল সেটুকুই আপনার সামনে তুলে ধরলাম। ভালো থাকবেন, যদি ভালো লেগে থাকে সবার কাছে ঘটনাটি ছড়িয়ে দেবেন। নমস্কার, ভালোবাসবেন।